তো হ্যালো বন্ধুরা, খাইয়া নাই কাম আরবার আইগলাম লাইভ। তো দেখি তো কে কে জুড়ো আমার লাইভে। না চুলের স্টাইল, না চেহারা গ্ল্যামার, না কাপড়। তো ল্যাংটা আইসে ল্যাংটা যাইবাই, আন্দু বাহানা করিয়া লাভ নাই দেশের মাঝে। কিতা ডাকবাই আর কিতা দেখাইবাই। তো কারণটা হইল গিয়া, যত সব দেশের মধ্যে বুটার আছে সবগুলি সারা হারামি আরাম, যেটা বুটার গুলি। এর মধ্যে আমি একজন, প্রত্যেকবার ভোট দিই, আমিও হারামি। তো ভোট নিয়েই শুরুয়াত করি। জন্মের পরেই বার্থ সার্টিফিকেট লাগে, তাহলে জীবনে বাঁচার লেগে তো রেশন পত্র যা কিছু টাকা পয়সা সব কিছুই সরকার লাগবে। তো ভোটাররা যেরকম শয়তান, সরকারগুলি সেম শয়তান। ভালো মানুষ বানাইলে লেগে সরকারি স্কুলগুলি আগে ভালো চলতো না, এখন বহুত ফ্যাসিলিটি দিতেছে সরকার। সরকারি হাসপাতালে মানুষ যায় না, খুব ফ্যাসিলিটি দিতেছে। তারপরেও প্রাইভেট হাসপাতাল আছে। সরকার সরকারি স্কুল থাকা অবস্থায় প্রাইভেট স্কুল আছে। তো আমি সব হারামজাদার একটা কথা কই, যেরকম সরকারি স্কুলের লগে প্রাইভেট স্কুল আছে, সরকারি হাসপাতালের লগে প্রাইভেট হাসপাতাল আছে, এইভাবে প্রত্যেক জায়গাতে সরকারি যেরকম থানা আছে, থানার বিপরীত সাইডে প্রাইভেট থানা থাকাটা খুবই দরকার। নেক্সট বার ভোট দেওয়ার সময়, বহুত দেরি আছে নেক্সট বার আইতে আইতে, কিন্তু আজকে থেকে গাইড বান্ধিল, নেক্সট বার ভোট দেওয়ার সময় এই জিনিসটাই ভাবিয়া ভোট দিবা, যে যাতে প্রাইভেট স্কুল আছে, সরকারি স্কুল আছে, প্রাইভেট হাসপাতাল আছে, সরকারি হাসপাতাল আছে, তো সরকারি থানা আছে, তো প্রাইভেটও থানা থাকা খুবই দরকার। তো সরকারি থানা আর যেগুলি সরকারি রিপোর্টার আছে সবগুলি লোকে সরকারি, এরা কিন্তু পাবলিকে লেগে না, এরা লোকে সরকারের লেগে। আর পাবলিকের সব ধন সম্পত্তি সব কিছুর হিসাব নিকাশ সব কিন্তু সরকারের কাছে, সবকিছু বর্তাছে পাবলিকে, তারপরেও লস হইতেছে পাবলিকের। তো এই ব্যাপারে যদি সেম টু সেম যদি লোকাল যদি প্রাইভেট যদি থানা থাকে, তাহলে এটার বিপরীতে কিন্তু একটা আয়না হিসাবে সমাজের মধ্যে কিন্তু নতুন একটা সিস্টেম আই যাব, আপডেট হয়ে যাব। না সরকারে প্রাইভেট হাসপাতাল বন্ধ করব, না প্রাইভেট স্কুল বন্ধ করব, তাহলে প্রাইভেট থানাও বন্ধ করতে পারতো না। আর থানা তো লাগু হয়েছে না আজ পর্যন্ত প্রাইভেট। তো আজকে সকালবেলা আমি যেতে যেতে আমার একটা গান খেয়াল পড়ছে, আর আমি একটু গানটা গুনগুনিয়ে যেতেছে। তো গানটার দুই একটা লাইন আমি কই আর কি, হ্যাঁ? খেয়াল করতে সময় লাগবে, হঠাৎ করে খেয়াল হয়েছিল সকালবেলা, আর ওখানে হঠাৎ করে ওই গানটারই আমার কথা খেয়াল পড়ে। ইয়েস, পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক না। তো যত সময় একটা ঝুঁকে যদি কামড় মারে শরীরের মধ্যে, মানুষে কি করে চুন লাগায়, নাহলে থুক লাগায়, নাহলে চুন লাগায়। তো জুকের মুখে যত সময় চুন লাগতো না, এত সময় জুকে ছাড়ে না। তো খারাপ হোক ভালো হোক, মাস্টার হোক, আর্মি হোক, বিএসএফ হোক, সিআরপিএফ হোক, এমএলএ হোক, মেম্বার হোক, পঞ্চায়েত হোক, প্রধানমন্ত্রী হোক, তোমার কাছে ভালো লাগছে না,
তুমি এটার বিপরীতে আওয়াজ উঠাও, আর আওয়াজ যদি না উঠাইতে পারো তাহলে তুমি মস্ত বড় হারামি, হারামি শুধু একজন মানুষ। তুমি, তোমার মতো মানুষই পৃথিবীতে থাকা না থাকা সমান, মরি যাও। তো যুগের মধ্যে তোমার যুগে ধরলে যদি চুন লাগাও, যদি বা থু লাগাও, যদি ওটা ছুটানি লাগে, তাইলে থু মাইরা সিস্টেম বদলাও, নাইলে তো চুন লাগাও। এটাই খুব দরকার ওখানের সময়। না তুমি ভালো, না আমি ভালো, না সরকার ভালো, যেসা দলের হোক। আর এতটা দল কেন থাকতো? 12 জাতের সমাজ, 12 জাতের প্রশাসন, 12 জাতের মন্ত্রী, আর জিএসটি এবার ঘুরিয়ে ফিরে একই। জিএসটি ঘুরিয়ে ফিরিয়ে এক। তো 12 জাতের মানুষ, 12 জাতের সিস্টেম, 12 জাতের আইন, 12 জাতের নেতা মন্ত্রী, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে জিএসটি এক, যেটা আমার তোমার সবের জাত। আজকে আমি সারা বছর কাম করিয়া জিএসটি দিয়ে 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 আমার 5 বছর আমার কোনো কিছু নেই, কিন্তু এই 5 বছরে একটা এমএলএ, এমপি, চিফ মিনিস্টার, প্রধানমন্ত্রী যেসা হোক, সবে কিন্তু আবার বিপরীতে পেনশন পাইব, সুবিধা পাইব, মোবাইল পাইব, গাড়ি পাইব, পুলিশ পাইব, সিআরপিএফ পাইব, সব কিছু সুবিধা পাইব। তো আমি ভোট দিয়ে আমি কি করছি? আমি ভোট দিয়ে কি করছি? এই আঙ্গুলটা শুধু পুটকি ভাই ঢুকছে আমার। আমি একটা জিনিস চিন্তা করে পাই না, আমি যখন লাইভে আই, এত সময় ওই জায়গায় লাইভে আবার, তখন পর্যন্ত না কোনো হারামজাদা না আমার লাইভে আইছে, না লাইক দের, কমেন্ট দের, শেয়ার করে, কমসে কম আমার মতো গালিই দে। ভালো মানুষ হইতে পারতে না, আর বেশি ভদ্রতা শুধাইও না। ভালো মানুষ হইতে গেলে ভালো মাথা লাগবো, ভালো কর্ম লাগবো, এই মুখটা ভালো লাগবো, ভালো। খারাপ বালায় সব জায়গায়, রাত্রে দিনে সব জায়গায় মুখটা খুলতে লাগবো, নিজের উপস্থিতি আনতে লাগবো। আনলে ঘরে বইয়া না মাতিয়া বালা বালা, আমি বালা বালা, বিলকুল না। হারামজাদা তোরার মতো মানুষ মরাটা খুব দরকার। পরের জায়গা, পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। না দেশ তোমার, না বাড়ি তোমার, না সমাজ তোমার, না জাতি তোমার, না ধর্ম তোমার, না তুমি সমাজের লাগিয়া, ধর্মের লাগিয়া, দেশের প্রশাসনের লাগিয়া তোমার কোনো অস্তিত্ব আছে? কোনো কিছু নেই। এক ভোট দিয়ে যদি মনে করো তোমার অস্তিত্ব পাই গেছো, তাহলে তুমি বেকার, জিরো। কিন্তু তোমার অস্তিত্ব কিচ্ছু নেই, জিরো। কিন্তু তুমি সময় মতো মুখ খুলো না, সময় মতো তুমি খারাপ ভালো জায়গায় তুমি পৌঁছতে পারো না, কারোর ভালো কাজেও লাগতে পারো না, কারোর কারো খারাপ কাজেও লাগতে পারো না। তো তুমি এমন হারামি, তুমি কেন জন্ম লইছ? তুমি মরি যাও গিয়া। খালি পরের পুটকি মারিয়া মারিয়া, একদিকে সরকার মারবো, একদিকে বিরোধী পার্টি মারবো, একদিকে পুলিশে মারবো, একদিকে প্রাইভেট হাসপাতালে মারবো, একদিকে প্রাইভেট স্কুলে মারবো। তাইলে প্রাইভেট একটা থানা থাকা খুবই দরকার। তো আমিও বুঝবো যে শালা, আমার যখন সরকারি থানার যখন আমার পুটকি মারা গেছে, তাহলে প্রাইভেট থানাতে গেলে আমার এটা সমাধান হইব। সরকারি হাসপাতালে আমার লস হর, তো প্রাইভেট হাসপাতালে গেছি গিয়া, এ তোমার আরো লাভ করে দিলে।
সরকারি স্কুলে লস হওয়ার লেগে প্রাইভেট স্কুলে গেছো গিয়ে খুব লাভ হয়ে গেছে, আরও তোমার লস করে দিছে। সরকারি থানাতে গেছো গিয়ে থানাতে তোমার বাস দিয়ে তাইলে প্রাইভেট থানাতে যাও, এখানে গিয়ে আরও বাস খাইলাম। কিন্তু কিন্তু প্রাইভেট একটা থানা খুবই দরকার বর্তমান সমাজের লাগিয়া, বর্তমান সময়ের লাগিয়া খুবই দরকার। এটা যদি প্রাইভেট যদি খালি থানা হয়ে যায়, তাহলে সরকার আর চোর চারটা যত কিছু আছে, আর 2 নম্বরই উকিল ফুকিল যত আছে, 2 নম্বরই মাস্টার আছে, 2 নম্বরই ডাক্তার আছে, সবগুলি কিন্তু এইরকম হয়ে যাবে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, সবের ঠিকানা একটাই, শ্মশানে। না তুমি শালা মারতে পারবে আমারে, না আমি মারতে পারবো তোমারে। তোমারও ঠিকানা শ্মশানে, আমারও ঠিকানা শ্মশানে। সরকার, সমাজটা, সমাজের মধ্যে তো অস্তিত্ব নাই সমাজের, আর সমাজে নির্ধারিত করে সরকার, আর সমাজে নির্ধারিত করিয়াও সরকারের আবার কোনো সমাধান নাই। একবার খালি তুমি খালি জিতাই দো, তারপরে হে তার আরেক ডাটা লাগাই দেয়, আরেক আইন লাগু করে দিব। মানে যে আইনটা প্রথমে আসলো ওই আইনটা দেখিয়ে তুমি তার ভোট দিছ, যেমনি হারামজাদারা জিতে গেছে, সেকেন্ডেই হে পার্লামেন্টে আইন বদলাই দিছে। বদলাইয়া কিতা হয়েছে, তোমায় দেখাই দিল আরেক স্বপ্ন। না তোমার পুরান স্বপ্ন পূরণ হইল, না নতুন স্বপ্ন পূরণ হওয়ার, মানে ঘুরিয়ে ফিরিয়ে সরকারের লাভ, তোমার পুটকি মারা। তুমি সরকারি হাসপাতালে তোমার ভালো কাজ হয় না, তুমি গেছো প্রাইভেট হাসপাতালে। আর আমি যেটা হে যত সময় তোমার বাস ঢুকাইছে না এত সময়, মানে তার লাভ হয়েছে না, আর তার লাভ হয়েছে মানে তোমার বাস গেছে। সেম সরকারি স্কুলে এরকম জ্ঞান অর্জন করতে করতে আর জ্ঞান দিতে দিতে আর আমি যেটা তুমি অজ্ঞান হইয়া পড়ছো আসলে এই সমাজের মধ্যে, এই পৃথিবীর বুকে। হুম, যতদিন বাঁচিয়ে আছো। বার্থ সার্টিফিকেটে তোমার আয়ু নির্ধারিত করে যে তুমি কত আগে তুমি জন্ম করছো, আর এখন তোমার বয়স কত। যে কোনো প্যাকেটিং মাল লইতে গেলে ওখানে এক্সপায়ার ডেট থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট থাকে, যে কবে বনছে আর এটা কবে এক্সপায়ার আছে। কিন্তু ফালতু সরকারের, যে কোনো সরকার হোক, লিগেল হোক আর আনলিগেল হোক, আর যে স্থায়ী আছে সরকার আর যে অস্থায়ী আছে বিরোধী পার্টি আছে, কোনো সরকারের কোনো কিছু সমাধান নেই। কোনো ডাক্তারের, কোনো মাস্টারের, কোনো ঠিক মতো কোনো প্রশাসনের, থানা ফানা কোর্টের উকিলের কোনো কিচ্ছুর ভ্যালু নেই। সবগুলি শালা পড়ালেখা করিয়া লাটিয়া শয়তান। চুরে চুরে মশাত্ত ভাই, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি, এটা পুরানা দিনের ডায়লগ। সবগুলি শালা ওই একই চুর, যেমনি দুই চোর মিলে গেছে শালা এক আরেক বিয়া, বইন আর শালি বিয়া করছে। আর খালি ঠোকাঠুকি, খালি ঠোকাঠুকি দান্দাবাজি। আমার ঠকার লেগে কতজন রেডি, কিন্তু আমি মনে করি হে তো আমার বন্ধু, ভাই, পাড়াপড়শি। কিন্তু হে আমার ঠকানি লেগে আজকে থেকে প্ল্যান বানিয়ে দিচ্ছে কালকে সকালে আমার ঠকবো কিভাবে। তো সরকারেও প্রশাসনের সিস্টেমে কিভাবে তোমারে ঠকাইবো এটার প্ল্যান, তুমি কালকে যে ঠগা খাইবে এটার লেগে আজকে থেকে হে প্ল্যান বানিয়ে বা। আর ওখানের প্রশাসনের একটা ফালতু একটা সিস্টেম আছে, যে আগে রিপোর্টারে যেটা গিয়ে রিপোর্ট করলো ওটাতে গিয়া, মানে যে খারাপ তারে মানে পাকড়াও করতো, অ্যারেস্ট করতো। এখন তো পাকড়াও অ্যারেস্ট আরেক রকম হয়ে যায়। মনে করো আমার ভিডিও যে দেখে
আমার ভিডিওটা ভালো লাগলো না, হে গিয়ে থানাত কমপ্লেন করে দিল। তো থানা কি করলো, আমার এ দৌড়াত লাগি গেল। তো সুবিধা, বেজান সুবিধা, কেস করতেও সুবিধা, থানায় দৌড়িয়ে নিতেও সুবিধা। তো ওটার লেগে আমি আগে বলছিলাম যে প্রাইভেট থানা একটা থাকা খুবই দরকার। তখন কি হইব, মানুষ সরকারি থেকে বেসরকারিতে একটা অপশন পাইতে পারে। এই থানাটা বিপরীত বেসরকারি নাই গতিকে মানে সরকার আর থানা মানে খুবই ইস্তেমাল করে সরকারে। যে সরকারি থানা, সরকারি সিস্টেম, আর বাদ বাকি লেগে প্রাইভেট হাসপাতাল, সরকারি হাসপাতাল, প্রাইভেট স্কুল, সরকারি স্কুল, এগুলি মানে সব আলাদা আলাদা। এগুলির কিন্তু না চাইতেছে, আর পাবলিকও নাচের কেনে সরকার আর থানা কিন্তু এক। কিন্তু যখনই সরকারের বিপরীতে থানার বিপরীতে আরেকটা প্রাইভেট থানা হয়ে যাব, তখন সরকার বাস ঢুকে যাব, আর থানারও, সরকারি থানারও একদম বাস ঢুকে যাব। আর আমার যত ফেসবুক ফলোয়ার্স আছে, একটা লেংটা ফটো ছাড়লে তো হারামজাদাগুলি একদম দুম দানা দেন, একদম লাইক আর ভিউজ দেখা যায়। লাইক কমেন্ট না করলেও ভিউজ দেখা যায় 200, 300, 500। এখন পর্যন্ত শালা একটাও আমার জুটছে না, লাইভও আইছে না। তোরা আমার বালা চাইবি নি? তোরা তো আমার বালা চাইতি না, তোরা তো আমার ইস্তেমাল করতেছস। কাল যখন আমি আরো বিপদে পড়ে যাবো তো আরবার না আসবি। তো ওইরকম হইলগে সমাজ। সমাজে সরকারে তোমার কোনো দিন বালা চাইতো না, কিন্তু তোমার বালা চাইলে তো হে ফায়দা লুটতে পারতো না, না তোমার মুরগা বানাইতে পারতো না, না। তো সরকার যেরকম হারামি, যে রানিং আছে, যে বিপরীতে আছে, যে সমাজ রানিং মানে তোমার বংশগত আছে, আর সাময়িক যে সমাজ আছে, সবগুলি একই ক্যাটাগরি। তোমার ভাই বন্ধু আত্মীয় সবগুলি সালা ওয়ান টাইম। তোমার যত সময় ইস্তেমাল করতো না, এত সময় মানে তারা কেউ শান্তি পাইতো না। আর যদি নেক্সট বার যদি আমার ভোট দো, আমি যদি ভোটে দাঁড়াইমু, আমি শিওর। আর যদি আমার ভোট দো, আমি তো প্রাইভেট থানা বানাইমু। সরকারি হাসপাতালের বিপরীতে প্রাইভেট আছে, সরকারি স্কুলের বিপরীতে প্রাইভেট স্কুল আছে, তাহলে সরকারি থানার বিপরীতে প্রাইভেট থানা থাকলে অসুবিধা নেই, আর প্রাইভেট থানাটা আমি বানাইমু। তারপরে দেখবা যে সমাজের কতটুক ভালো হয়। আমার ভোট দিও নেক্সট টাইম, আমি দাঁড়াইমু, আর আমি প্রাইভেট থানা প্রত্যেক জায়গাতে আমি বানাইমু। ওখানে তো আছে থানার আন্ডারে বিডিপির স্টাফ। তাহলে প্রাইভেটটা বানাই দিলে অসুবিধাটা কিটা? আমি যেই কাজ করি, জানি না আমি কি কাজ করি, কিন্তু আমি যেই কাজ করি, কান ধরিয়া কই আর, আমার কাজের গাফিলতি আমি নিজে সহ্য করি, আর কিন্তু আমি এটা প্রকাশ করতাম না। কিছু স্টাফ আছে, কিছু অফিসার আছে, এত হারামি, মানে তারা যেটা যেটা করে, চুরি করলেও ভালো, ভালো করলেও ভালো, কিন্তু তারা ডিপার্টমেন্ট ডুবার, আর সরকারে মনে করে কি হয়েছে, যে ডিপার্টমেন্টে ডুবি যায় তো চলো শালা ওটা প্রাইভেট কইলে, ওটা কইলে, ওটা কইলে। তো হারামজাদা গত 5 বছর আমার আগে যারা যে চাকরি করিয়ে গেছে, তারারে তুই ধর, তারা যদি মরি যায় তারা বংশের ধর, যে তারা কত টাকা বেতন আসলো, কত টাকা হেরাফেরি করিয়া সম্পত্তি কত টাকা বানাইছে। যে অফিসার আসলে অফিসারের জিজ্ঞাসা কর তার বেতন কত আর সেই সম্পত্তি কত টাকার বানাইছে। সেম প্রত্যেক এমএলএ মেম্বার, পঞ্চায়েত, সিএম, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, যেসা মন্ত্রী হোক, কত টাকা তার বেতন, আর কত টাকার তার সম্পত্তি,
আর কোন কোন অ্যাঙ্গেলে আছে সবগুলি আগে যাচাই কর, তারপরে দেখবি যে দেশের টাকা কিভাবে লুট হর, আর দেশের শয়তান নেতা মন্ত্রী অফিসার বড় বড় র্যাঙ্কে যারা আছে এরা কিভাবে লুটছে। আর মামুলি আইয়া মুরগারে পাইলে আর মুরগারে হয় বলি দিলে না তো জব করে দিলে, পাবলিকের সামনে হেডলাইন। এই 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 ক্যাপশনটা এরার কারণেই ডিপার্টমেন্টটা লস। কিন্তু এরার উপরে যারা আছে, এর উপরে যারা আছে এরারে ধরার ক্ষমতা কারণ নেই, কেন সবগুলি হারামজাদা চোর। আগে একটা কইছিলাম না ডায়লগ, যে সবগুলি হারামজাদা চোর। তো চুরে চুরে বিয়া করে চুরে চুরে মশাত্ত পাই, এক চুরে বিয়া করে আরেক চুরের শালি। তো আমি তো হারামজাদা তোরার মতো চুরের শালিও বিয়া করতে পারছি না, কেন আমি হারামজাদা এরকম চুর না। কিন্তু তোরা চুরের লগেও লিঙ্ক, কেন তোরা চোর, তোরা চুরের লগে লিঙ্ক, আর তোরা ধরতে এবি আমার মতো মানুষকে। ভাই আমি ল্যাংটা ল্যাংটা সব আইসো, সব ল্যাংটা যাইবে। আমার নাই কাপড়, নাই মাথার চুল, তালুর চুল পুড়ে গেছে। তো সবগুলি এরকমই, সবগুলির চুলও পড়বো, ল্যাংটা হইবে মরার সময়, জল বাই ল্যাংটা, নাই তো ল্যাংটা মাটির তলে যাইবে। পরের জমিন পরের জায়গা ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বারবার আমার খালি রাগ ওঠে, খালি রাগ ওঠে। আমার গল্প একটা করি। প্লাস্টিক জমাইয়া কাপড় জমাইয়া ফুটবল বানাইয়া বৃষ্টিতে ভিজিয়া আইলের মধ্যে প্যাকের মধ্যে ফুটবল খেলাইছে। জাম্বুরা গাছের থেকে জাম্বুরা, কাঁচা জাম্বুরা পাড়িয়া নিয়া শক্ত, তখন তো পা হাড্ডিও নরম আসলো, শক্ত জাম্বুরা এগুলি দিয়ে ফুটবল খেলাইছে। তো এই বয়সের থেকে এখন আমার বয়স 40 বছর। এই সব কিছু পাইয়া আইছি, সব বন্ধুরা লয়ে খেলছি, কিন্তু একটা বন্ধু আজ পর্যন্ত কইতে পারতাম না একটা বন্ধু আমি ভালো পাইছি। হয়তো সব বন্ধু ওরকম আমার কইব যে শালা এই বন্ধুটা ভালো না, কিন্তু আমি কইতাছি আমি একটা বন্ধু পাইছি না ভালো। তখন আমি যে যে কাজ করি আমার কাজের মধ্যে একটা মানুষও আমি ভালো পাইছি না, একটা অফিসারও আমি ভালো পাইছি না। আমিও যে বোকা ফ্রিতে শ্বাস লই, আর একটা অফিসারও সেম শ্বাস লোর ফ্রিতে। আমিও যে ডিপার্টমেন্টের গুলাম, তুমিও ওই ডিপার্টমেন্টের গুলাম, তুমিও দেশের গুলাম, আমিও দেশের গুলাম। তুমি প্রধানমন্ত্রী হোক আর চিফ মিনিস্টার হোক আর এমএলএ হোক আর পুলিশ হোক আর আর্মি হোক, যেসা সেট হোক, আমিও একজন এই দেশের নাগরিক। আমিও কিছু না কিছু করি, হাজিরা কাজ। একটা বন্ধু, একটা মানুষ, একটা অফিসার, একটা স্টাফ, 40 বছরের মধ্যে আমার বাড়ির সামনের যে রাস্তাটা কতবার বিজেপি কংগ্রেসের এমএলএ আর পঞ্চায়েত হয়ে গেছে, প্রত্যেকবার টাকা সিলেকশন হয়েছে, প্রত্যেকবার টাকাটা মারি গেছে। 40 বছরেও 1 কিলোমিটার জায়গার রাস্তা ব্লক হয়েছে না, মাটি ফিলিং হয়েছে না। তো এই সমাজে আমি বড় হইয়া আই, আর আমি অখন 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 কো যে আমার একটা ভালো বন্ধু আমি কেনে পাইলাম না। আমি প্রত্যেকবার ভোট দিই আর প্রত্যেকবার আমি জিএসটি দিয়ার
100 টাকা কামাই করলে আমি 90 টাকা পাই আর 10 টাকা জিএসটি দিয়ে আর। তো কেন আমার বালা বন্ধু, বালা সম্পর্ক, বালা নেতা, বালা প্রশাসন, বালা মাস্টার, বালা হাসপাতাল আমি কেন সুবিধা পাইতাম না? তাইলে আমি ভালো না, সব সিস্টেম ভালো? আর আমি ভালো তাইলে সব সিস্টেম, কোনো সিস্টেম ভালো না? এটা ধরবো কে? ওখানে যে ব্লগার আছে, ব্লগার ইউটিউবার, এই ইউটিউবার গুলি শুধু তারা ভিউজ আর লাইক আর কমেন্ট আর শেয়ার লাগে। এরা এরা কিন্তু যেগুলি নিউজ মানে লাইভও আনে, এরা এটার ক্ষমতাও নেই। কেন এরা মূলে যায়ও না, মূলে নাই ঘর প্রভৃতি দুয়ার। এরা মূলে যাইতেও না, কেন এরা ভিউজ লাগে, এরা টাকা লাগে, অনলাইন থেকে টাকা আইতো। আর 2 নম্বরে যেটা নেতা মন্ত্রী প্রশাসন আছে, প্রশাসনের টাচে আছে, সবগুলি হারামজাদার লাঠি। এক লাঠি ভাঙ্গা যায়, 10 লাঠি ভাঙ্গা যায় না। তো সেম সরকারের প্রত্যেক বিভাগের সিস্টেমগুলির একটা একটা লাঠি, এর লেগে সরকার মজবুত। আর প্রত্যেক ডিপার্টমেন্টের সিস্টেমের আলাদা আলাদা লাঠি, ওদিকে প্রত্যেক ডিপার্টমেন্টে চুর চামার 4টা অফিসার আছে, সামসা আছে, দালাল আছে, কন্ট্রাক্টর আছে। আর আমি তো হেরাই সব পয়সা খাই দিল। আমার জিএসটি টাকা শালা জমা হইলো, বা এলআইসি যেরকম বেনিফিট পাইতে গেলে তোমার মরতে লাগবে। এলআইসিতে তুমি এলআইসি করিয়া দেখো, তুমি মরলে পরে এটার বেনিফিট পাইবে। ও হারামজাদা, তুমি যদি জিন্দা থাকতে এটার বেনিফিট পাইলে না, তাহলে মরার পরে বেনিফিট কে কে অ্যাস করতো এই টাকাটা দিয়া? তো সেম কন্ডিশন, আমি বুট দিয়া, আমি যদি বুটার হইয়া যদি 5 বছরে যদি আমি বেনিফিট না পাইলাম, হাসপাতালে গিয়া, সরকারি স্কুলে গিয়া, সমাজে গিয়া, এমএলএর কাছে গিয়া, চিফ মিনিস্টারের কাছে গিয়া, মেম্বারের কাছে গিয়া, প্রধানমন্ত্রীর কাছে গিয়া, তাহলে আমার ভোট দেওয়ার মতলব কিটা? তাইলে এটার গাফিলতি যদি সরকার যদি না হয়, তাহলে এটা গাফিলতি সরকারের আন্ডারে মানুষ আছে, অফিসার আছে বড় বড়। আমি তো ভোট দিয়ে গেছি, এক ভোটে সরকার হারে। 1 টাকা 100 টাকা হয় না। তো 1 টাকায় যখন 100 টাকা, 1 টাকা কম হয়ে গেলে 100 টাকা হয় না। তো এক ভোটের লেগে একটা সরকার গঠন হইতে মজবুর থাকি যায়, হয় হারিয়ে যায়, নাহলে তো জিতে যায় অন্য কেউ। এটার যদি ভ্যালু থাকে, তাইলে কেন ভ্যালু থাকতো না কোনো কিছুর? আর কেন আমি ভ্যালু পাইতাম না? আর এই সব কিছুর ভ্যালুটা সরকারে পাইতেছে, সরকারের চামচা কন্ট্রাক্টর গুলি পাইতেছে, সরকারের চামচা অফিসার গুলি পাইতেছে। তো আমি মনে করি কি, ওখানের যে সময়, এই সময়ে যুগে যদি ধরে তোমার, তাহলে যুগটা ছুটাইতে গেলে হয় থুক দিয়া, না তো চুন লাগাও, না তো লবণ লাগাও, মানে সামনাসামনি সবকিছু করতে লাগবো। আর আমারে আগামীতে, আমি বুটে দাঁড়াইমু, আমারে আগামীতে ভোট দিবাই খারাপ বালা সব মানুষে। আমি যারা খারাপ কই আর হেও আমার ভোট দিবাই, যারা আমি বালা কই আর হেও আমার ভোট দিবাই। আর আমি বালা আমি কারোরে কইতাম না, সবগুলি হারামজাদা শয়তানের লাঠি। এখানে ভোট দিবাই, এরপরে ঘুমাই গেলে, এরপরে প্রাইভেট হাসপাতালে কি করে, সরকারি হাসপাতালে কি করে, আর সরকারি থানায় কি করে, আর সরকারি প্রধানমন্ত্রী কি করে, আর এমএলএ কি করে, মেম্বারে কি করে, এটার বিপরীতে মারতায় না, মাস্টারে কি করে এটার বিপরীতে মারতায় না। কেন তুমি ভদ্র সুধা বেশি নানি, তুমি ভদ্র হইতে সমাজের মধ্যে। হুম, তোমার ভদ্রতার বই লিখিয়া, তোমার ভদ্রতার বই ওখান বুকে লইয়া শ্মশানে যেও, কেন তো মাটির তলে যেও গিয়া। ঠিক আছে? তো ভাই, ধন্যবাদ ছোট হইয়া আমার উপদেশ দেওয়ার। তো ভালো লাগলো। এইভাবেই এইভাবেই খারাপ ভালোর রিপ্লাই দেওয়ার ক্ষমতাটা রাখিও। আমি তোমার কমেন্টে আমার খুবই ভালো পাইলাম, এতে আমি সরি কইতাম না। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এইরকম যুগের মুখে চুন লাগানোর মতো প্রত্যেক সময়ে প্রত্যেক ব্যাপারে থাকতে লাগবে।
নাইলে জীবনটা নষ্ট হইতে বেশি সময় লাগতো না। জীবন বাঁচাও, সমাজ বাঁচাও, দেশ বাঁচাও, নেতা বাঁচাও, প্রশাসন বাঁচাও, হাসপাতাল বাঁচাও, স্কুল বাঁচাও, সরকারি সব কিছুর লাগিয়া তুমি আগে ভালো হও, সব কিছুর লাগিয়া আগে বিপরীত যখনই দেখবে তখনই আওয়াজ উঠাইবে। ভালো লাগছে। আরো যদি ভালো লাগতো, আরো যদি এরকম কমেন্ট আইতো, তো বোঝা যেত যে পাল্লার মধ্যে কোন দিক ভারী বেশি। হয় কমেন্টের বাড়ি এদিকে না কমেন্টের বাড়ি ওদিকে। তো হ্যাঁ না তো কমেন্ট যাচাই করতে পারবো, একতরফা তো যাচাই করিয়া লাভ নাই না। ভালো লাগছে, যেটাই করো ভালো লাগছে, এরকম আরো কমেন্ট করো, ভালো লাগবো। ভুল একজনে করে ভুগে সবে, তালি এক হাতে বাজে না, দুনো হাত লাগবো। তো সমাজে শুধু আমি তুমি না, আরো আছে। সমাজে আনপড়ও আছে, পড়ুয়াও আছে, নেতা মন্ত্রীও আছে, চুর চারটাও আছে। গত বছর একটা গল্প করি। গত বছর গুয়াহাটিতে যাওয়ার সময় একটা সমগাড়ি না একটা প্রাইভেট 4 চাকা গাড়ি আসলো। তো দুইটা মেলুক আসিল, ড্রাইভার সহ 4জন না 3জন ছেলে মানুষ আসিল। তো হিলারা রেলগেটের আশেপাশে এখানে দা তরোয়াল নিয়ে গাড়িটা থামানি করাইছে, লুটপাট করছে, মোবাইল, টাকা, সোনা গয়না। তো লোকগুলি কিন্তু দমদার আসিল, পাওয়ারফুল আসিল, সাহসী আসিল, ভালো লাগছে। এটা তো নিউজও আইছিল, সংবাদ সংবাদ বাংলা নিউজ লোকাল যেটা, এটাতে আইছিল। তো তারা বাঙ্গারপাড় পুলিশ আউটপোস্টে আইছিল। আওয়ার পরে তারা কমপ্লেন করছে। তো বাঙ্গারপাড়ে এরা কইছে না, এই এরিয়া তো আমরা না, এটা তো বিআরআর। তো তারা কইছে যে আমরা তো বিআরআতে গেলে আমরা কথা হয়তো তারা মানতো না। তো আপনারা একজন আমরা লগে যাইতে লাগবো। তো রাত্র তখন 1টা 2টা হইব, এই টাইমে ঘটনা হয়েছে। পরে তারা থানাতে আইছে। এরপরে আবার 4টা 3টার দিকে তারা বিয়ারা থানাতে আইছে। এখান থেকে আওয়ার পরে ভোরবেলা কোন কালারের গাড়ি আসিল, যারা শয়তান যারা আসিল ডাকাইত, তো কোন কালারের গাড়ি আসিল বা কিরকম মানুষ আসিল, এই লোকেশনগুলি তারা কইছে যে এইরকম কালারের গাড়ি আসিল। তো বিয়ারা আউটপোস্টের এরা ওই লোকগুলির লগে এরিয়াতে গেছে, গিয়া গাড়ি পাইছে, কয়েকজনকে উঠাইয়া আনছে। ভালো কথা, খুব ভালো কথা। এর সমাধান তো পাইছে, পুলিশও সমাধান পাইল, আর যারা হেনস্থা হয়েছে তারাও সমাধান পাইছে। এই জায়গাটার মধ্যে এই গত 15 দিন আগে আরেকটা ঘটনা হয়েছে। এখানে নতুন একটা টাটার মেনটেনেন্সের একটা ওয়ার্কশপ খুলছে। এখানে একটা ডাকাতি হয়েছে রাত্রেবেলা 12টা নাগাদ। তো গত বছর যদি প্রশাসনে যদি ধরে যদি এই এরিয়াতে গিয়া শয়তান মানুষগুলিরে, তাইলে 1 বছর পরে আবার সেম জায়গাতে আবার এরকম ঘটনা ঘটে, তুমি কইবে যে তুমি যে কামাই করতেছো এটা কার পয়সা? মানে আমার, তোমার, সরকারের, সবার পয়সা। তো আমি যে টাকাটা কাম করি আর বা পয়সাটা পাই, আর এই টাকাটা দিয়ে আমি কি করি? আর আমার পরিবার বাঁচাইতেছি, আমার লাইফস্টাইল বদলাইতেছে। তো এই টাকাটাও তোমার, আমার, সরকারের, সবের। তো ক্যাটাগরি হিসাবে ভাগ ভাগ হইয়া আইতেছে। তো প্রশাসনেও তো, পুলিশেও তো সেম টাকাটা পাইতেছে, তোমার আমার পয়সা, সরকারের পয়সা। তো গত বছর যে জায়গা থেকে ধরলো থানা, প্রশাসনে গিয়া ডাকাইত গাড়ি,
এই এরিয়াতে এই বছর আবার এইরকম ঘটনা ঘটে, এটার দায়িত্ব কে নেব? বিয়ার আউটপোস্টে লইব? বড়খল বাঙ্গারপাড়া আউটপোস্টে লইব? যদি না লয় তাহলে প্রশাসনের কোনো নেতা মন্ত্রীর লোক, এটা যদি না পারে তাহলে লোকাল পাবলিকরে সমঝাই দোক। এটা যদি না পারে তাহলে একটা প্রাইভেট একটা থানা গঠন করুক প্রত্যেক জায়গাতে। যে সরকারি থানায় পারছে না, সরকারি ওসি ডিসি এসপি এটা পারছে না, হোমগার্ডে পারছে না, তাহলে এটা প্রাইভেটে দেখবো। আছে না নি? সরকারিও তো সিবিআই আছে, আলাদা ব্রাঞ্চ আছে। যেটা পুলিশে পারে না এটা সিবিআই রে সমঝাই দেয়। তো যেটা সিবিআই এ পারতো না, পুলিশে পারতো না, সরকারে পারতো না, এটা প্রাইভেট যে থানা আছে হেরা দেখো। তো আগামীতে আমি বুটে দাঁড়াইমু, আমারে কিন্তু ভোট দেবে। আমি সবচেয়ে আগে কিছু করি আর না করি, প্রাইভেট থানা বানাইবে। না থাকবো বাস, না বাজবো বাঁশুরি। সরকারের সব জিনিস থাকবো, আর সরকারি সব কিছুর বিপরীতে যেরকম প্রাইভেট আছে প্রাইভেট থানাও থাকবো। মানে বরাবর পাল্লাতে কিন্তু বরাবর ওজন থাকবো। সরকারের ওজন থাকবো, প্রাইভেটের ওজন থাকবো, মানে কাটাটা এই হইতো না। তো জয় হিন্দ বন্দে মাতরম কইতাম না, এগুলি কইয়া লাভ নেই। এগুলি আমার এই জানের মধ্যে, এগুলি মুখ দিয়া কইয়া আর বড়ত্ব দেখে লাভ নেই। এই দেহের ভিতরে অন্তরের ভিতরে জয় হিন্দ বন্দে মাতরম। তো এগুলি কইয়া চুররারে আর সোজা করিয়া লাভ নেই। শয়তান মন্ত্রী, প্রাইভেট হাসপাতাল, সরকারি প্রাইভেট স্কুল, বা শয়তান অফিসার, বা শয়তান পাবলিক মাস্টার ফাস্টার যারা আছে, কন্ট্রাক্টর যত আছে, তো এই সবগুলির ব্যাপারে কথা কওয়ার পরে আর সবগুলির আমি আবার আমার দেহপ্রেম জাগাইয়া আমার জয় হিন্দ বন্দে মাতরম কইয়া লাভ নাই। কিন্তু জয় হিন্দ বন্দে মাতরম অন্তরে আছে, শরীরের ভিতরে আছে, কিন্তু জাগাইতে গেলে আগে নিজে জাগো আর সবরে জাগাইতে লাগবো, আর সবের বিপরীতটা আনতে লাগবো। যেরকম একটা 5 টাকার বিস্কুটের প্যাকেটের মধ্যে ম্যানুফ্যাকচারিং ডেট আছে, এক্সপায়ার ডেট আছে, সেম তোমার জিএসটির টাকায় পুলিশ চলের, বিএসএফ চলের, সিআরপিএফ চলের, এফডিসিএল চলের, নেতা মন্ত্রী চলের, পাবলিক চলের, উম, আম বেল ফুল সব কিছু চলের এই দেশের মধ্যে। এই টাকার হিসাবেই উল্টাপাল্টা ঘুরিয়ে ফিরিয়ে জিএসটির পয়সা। তো এইগুলিতে আগে নোট করো যে সব যদি পাবলিকের পয়সা, তাহলে পাবলিকের সুবিধার্থে কে কে আছে, কোন অফিসার আছে, কোন সরকার আছে, কোন থানা আছে, কোন হাসপাতাল আছে, কোন স্কুল আছে। আর এটা যদি না পারো, যদি সিদ্ধান্ত করতে না মুখ খুলতে পারো, তাহলে ঝুঁকে খাও। চুন লাগাইবার দরকার নেই, লবণ লাগানোর দরকার নেই, ধূপ লাগানোর দরকার নেই। চুন ছাড়া সাদাও ডলিয়া খাইতে আরাম নেই। তো এতটুকু মজা লো। টাটা, বাই বাই।